नमस्कार बंधुरा कुकिंग मम चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करछि। आजके बानिये नेब बाँधाकपिर तरकारी माछेर माथा दिए। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। यदि এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে রান্নাটা স্টার্ট করছি। প্রথমেই বাঁধাকপিটাকে কেটে ধুয়ে তারপর সাইডে রেখে দিলাম। এখানে আরও কিছু সবজি কেটে নেব। দুটো আলু নিয়েছি, তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, দুটো মিডিয়াম সাইজ টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা। এরকম ছোট ছোট করে আমি আগে পেঁয়াজগুলো কেটে নিলাম। পেঁয়াজগুলো সাইডে রেখে এখন আমি আলু কাটাটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি আলু দুটো পুরো কেটে নিয়েছি। এখন টমেটোটা নিয়েছি। টমেটোটা আমি এক একটা টমেটো 8 টুকরো করে, একটু টমেটোটা বড় বড় করে কেটেছি, নয়তো বাঁধাকপির মধ্যে দিলে একদম গলে যাবে। তারপরে লঙ্কাগুলোকে চিড়ে রেখে দিলাম। এখন রান্নাটা করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে আগেই আমি আলুটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। আলুটা আগে একদম হাই ফ্লেমে ভেজে নামিয়ে রেখে দেব। আলুর গায়ে জাস্ট একটা কোট চলে আসবে তখনই আলুটা নামিয়ে রেখে দিলাম। এখন মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলোতে আমি আগে নুন হলুদ দেইনি, এখন দিয়ে নেব। আর মাছের মাথার যে ওপরের সাইডটা সেটা কিন্তু আগে কড়াইয়ের দিকে দিলাম, তারপরে নুন হলুদ দিয়েছি। আগে যদি ভেতরের সাইডটা দেওয়া হয় তাহলে ফেটে গায়ে আসতে পারে, তাই আগে ওই সাইডটা দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। আর ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা কিন্তু দেখেছেন নিশ্চয়ই, আমি পুরো দেইনি। পুরো দিলে মাছটা ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে। আবার না দিলেও ছিটে গায়ে আসতে পারে। দুই সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছের মাথাটা নামিয়ে নিলাম। ঠিক এরকম ভাজা হয়েছে। এখন ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম দুটো ছিঁড়ে। ভালো করে এখন ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নিয়ে এখন পেঁয়াজ 3টে দিয়ে দিলাম। পেঁয়াজ 3টে দিয়েও আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। 1 চামচ রসুন আর আদা বাটা দিলাম। ভালো করে রসুন আদা বাটাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ ভেজে নিয়ে দুটো টমেটো এখানে দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। তারপরে কিছু মটরশুঁটি রেখে দিয়েছিলাম, হাফ কাপ মতো মটরশুঁটি দিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এখন মিশিয়ে নেব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। আমরা অনেক সময় বাঁধাকপি একটু ভাপিয়ে নিয়ে তারপর রান্না করি, কিন্তু এভাবেও একদিন করে দেখবেন, খুব ভালো হয় খেতে। এভাবে পুরো একদম কড়াইটা ভরে গেছে, তাই ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলে অনেকটা নিচে চলে যাবে, মজে কমে যাবে বাঁধাকপি। যখন এরকম মজে এসছে তখন ভালোভাবে আবার নাড়িয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকনাটা খুলে খুলে নাড়িয়ে দিতে হবে, আবার ঢেকে দিতে হবে। যখন এরকম নরম হয়ে এসছে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে যতক্ষণ আলুটা নরম না হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এখন ওই গ্যাসে আমি এটা বসিয়ে দিলাম আর এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখানে একটা মশলা করে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা ধনে আর হাফ চা চামচ গোটা জিরে, দুটো এলাচ আর অল্প ছোট্ট একটা দারচিনি। ভালো করে এটাকে শুকনো ভেজে নেব। এই মশলাটা যদি এই মাছের মাথার তরকারিতে দেওয়া হয় মাছের মাথার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। ভালো করে এখন নাড়িয়ে নিতে হবে। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা পুরো সবজিতে চলে আসবে, খেতে ভালো লাগবে। এখন চেক করে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখেছি আলু সেদ্ধ হয়েছে তখন আমি 2-3টে আলু এখানে ভালো করে স্ম্যাশ করে দিলাম। এরকমভাবে যদি আলুগুলোকে ভেঙে দেওয়া হয় তাহলে মাছের মাথার তরকারিটা বেশ মাখা মাখা হয়ে যায়।
এখন মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাগুলোকেও অল্প অল্প ভেঙে দিয়েছি, বেশি ভেঙে ফেলিনি, তাহলে কাটা কাটা হয়ে যাবে বাঁধাকপির তরকারিটা, ভালো লাগবে না খেতে। এখন মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আর ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে বাঁধাকপির তরকারিটার মধ্যে মাছের মাথার গন্ধটা পুরো চলে আসে। এখন মশলাটা যে বানিয়ে রেখেছিলাম, নামানোর আগে ওই মশলাটা দিয়ে দিলাম আর সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে এখন মশলা আর ঘিটা মাখিয়ে নিয়েই রান্নাটা হয়ে গেছে। এই রকম তৈরি হয়েছে দেখতে। এখন প্লেটে বেড়ে নিচ্ছি, আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।